আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দু, এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা কাজ করে তাদের জন্য নিবেদিত। সুধী দর্শকবৃন্দু, আমাদের এই চ্যানেলে আমরা মাছ চাষের বিজ্ঞানসম্মত আলোচনা করে থাকি, যেটা সঠিক তথ্য সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি। সুধী চাষী ভাইরা, আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে খুবই গুরুত্বপূর্ণ। পাঙাশ চাষ নিয়ে অনেক সময় অনেক কথা হচ্ছে, পাঙাশ চাষ আগের মতো ব্যবসা হচ্ছে না। তো আমি এই মুহূর্তে যে প্যাকেজটা আপনাদের সামনে আলোচনা করব পাঙাশ মাছ চাষের, আমি আশা করি যে এই পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন তো পাঙাশ চাষে অবশ্যই সফল হতে পারবেন। শুধু চাষী ভাইরা, পাঙাশ চাষ একটি অল্প জায়গায় অধিক পরিমাণ উৎপাদন করা যায় এবং অনেক বড় বড় মাছ, একটা আপনার 10 গ্রাম ওজনের পোনা, এটা 2 কেজি 2.5 কেজি মাছ উৎপাদন করা যায়। ফলে এটা বড় আকারের মাছ এবং অল্প জায়গায় এটা অনেক বেশি উৎপাদন করা যায়। এটা পরিবেশ, যদি এদের কোনো অক্সিজেন প্রবলেম হয় না, এদের কোনো গ্যাসের প্রবলেম হয় না। ফলে এই মাছগুলো খুবই যে কোনো নোংরা পরিবেশে হলেও, খারাপ পরিবেশে হলেও এবং গভীর পুকুরে হলে, যে গভীর পুকুরে রুই জাতীয় মাছ ভালো হয় না সেসব পুকুরে পাঙাশ মাছ চাষ ভালো হয়। এই জন্য আমাদের অনেক চাষি ভাইরা এই পাঙাশ চাষ করতে চান, কিন্তু বাজারের দাম, খাদ্যের দাম, এইসব কারণে আপনার হলো যে পাঙাশ চাষের প্রতি অনেকটা নিরুৎসাহিত হয়ে যান। তো শুধু চাষী ভাইরা যারা নিরুৎসাহিত হয়ে যাচ্ছিলেন তাদের জন্য আমাদের আজকে বক্তব্য। শুধু চাষী ভাইরা, আমরা পাঙাশ চাষে প্রতি ডেসিমেলে অনেক সময় 200-250 দিয়ে চাষ করি। তা আমার পরামর্শ হলো যে নর্মালি আপনি পাঙাশ চাষ যেহেতু করতে চাচ্ছেন এবং পাঙাশ চাষে উৎপাদন যেহেতু বেশি হয় এবং এরা নিশ্চিত যে ইউনিট এরিয়ায় পার ডেসিমেলে সবচেয়ে বেশি উৎপাদন করা যায় পাঙাশ। তো আমরা এখানে পার ডেসিমেলে আমরা 50 থেকে 75টা পাঙাশ মাছ দিব, খুব বেশি হলে 100টা পাঙাশ মাছ দিব। মনে রাখতে হবে যে আমি পাঙাশের সংখ্যাটা কমায় নিয়ে আসলাম, এটা আমি শতকে 50টাও দিব, অথবা 75টা দিব, অথবা 100টা দিব, এর বেশি না। এই এই পরিমাণ পাঙাশ দিব। এর পাশাপাশি আমি প্রতি ডেসিমেলে 50টা করে তালাপিয়া দিব। এই গিফট যেটা হলো আপনার মনোসেক্স তেলাপিয়া, এবং এই মনোসেক্স তেলাপিয়াটা আপনাকে নার্সিং করে নিতে হবে, নিয়ে পার 100 লাইনে নিয়ে আসতে হবে। 100 লাইনে নিয়ে এসে তারপর এই পাঙাশের সাথে আপনাকে ছাড়তে হবে। প্রতি ডেসিমেলে হলো 50টা। তাহলে আমরা পাঙাশ দিব প্রতি শতকে 50 থেকে 100টা পর্যন্ত, আর তেলাপিয়া দিব 50টা। আর সাদা মাছ, বিশেষ করে রুই এবং কাতল, এই রুই আর কাতল দিব আমরা 4টা থেকে 5টা প্রতি ডেসিমেলে। এবং এই রুইয়ের সাইজটা হবে 250 গ্রামের উপরে, অর্থাৎ পার কেজিতে 4টা থেকে 6টা এর উপরে সাইজের মাছটা আমরা এই পাঙাশের সাথে দিব। শুধু চাষী ভাইরা, এই পদ্ধতিতে অনেক মাছ চাষি নওগাঁ এলাকায় এই পদ্ধতিতে মাছ চাষ করে, এবং আমরা দেখেছি যে চাষিদেরই বক্তব্য হচ্ছে যে স্যার, আমরা এই রুই এবং তেলাপিয়াকে খাবার দিব না, আমরা পাঙাশের উদ্দেশ্য করে খাবারটা দিব, এবং এই পাঙাশের খাবার খেয়ে পাঙাশ বড় হবে, পাশাপাশি এই রুই এবং তেলাপিয়া বড় হবে। অর্থাৎ পাঙাশ যখন আমার 1.5 কেজি 2 কেজি হবে, তখন দুইটাই তেলাপিয়া 1 কেজি করে সাইজ হয়ে যাবে। অনেক সময় এটা 750 গ্রাম সাইজও হয়ে যাচ্ছে। আবার রুই কাতলগুলো আপনার 2.5 কেজি 3 কেজি হয়ে যায়। তো পাঙাশ বিক্রি করলে টোটাল খরচটা বেরিয়ে আসে, টোটাল এক্সপেন্ডিচারটা চলে আসে। আর এই যে তেলাপিয়া এবং রুই কার্প জাতীয় মাছ, এই দুটো বিক্রি করলে টোটালটা লাভ হয়। তো এখন শুধু চাষী ভাইরা, আপনি শুধু একক পাঙাশ চাষ করে এখন আর ব্যবসা হবে না, শুধু একক তেলাপিয়া করেও ব্যবসা করা খুব কঠিন হবে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে আমরা পাঙাশ চাষ করব, পাঙাশ চাষ আমরা ছাড়বো না, কারণ পাঙাশে ভালো ব্যবসা দিচ্ছে, পাঙাশ আমার উৎপাদন হচ্ছে, পাঙাশে রোগ ব্যাধি কম, অতএব আমার পাঙাশ থাকবে, কিন্তু আমি সংখ্যাটা একটু কমাই দিব, সাথে দিব মনোসেক্স তেলাপিয়া, এবং সাথে আমার সাদা রুই এবং কাতল থাকবে। তো এখন এখানে সিলভার কাপ দেওয়া যাবে না, কারণ সিলভার কাপ পাঙাশের যে পানি গাঢ় হয়ে যায়, সেখানে সিলভার কাপ আর ওই পরিবেশ সহ্য করতে পারে না, অনেক সময় মারা যায়। এই জন্য কাতলটা ভালো হয় এবং রুইটা দিতে হবে, যেহেতু বাজারে রুইয়ের দাম বেশি। চাষি ভাইরা, এখানে আপনি 2 বেলা খাবার দিতে হবে। এই 2 বেলা খাবার, 1 বেলা খাবার আপনি নিজে বানিয়ে দিতে পারেন। অনেক চাষি ভাইরা খরচ কমানোর জন্য শুটকির গুঁড়ি, অটোকুড়া, গমের ভুসি এটা মিশায়া নিজেরা খাবার তৈরি করে গোল্লা আকারে দিয়ে থাকেন। আর বিকেলে হলো আপনি ডুবন্ত খাবারটা দেন, অথবা ভাসমান খাবারটা দেন। এই খাবার দিয়ে আপনি মাছ চাষ করেন। টার্গেট থাকবে পাঙাশ ইসকে আপনি খাবার দিবেন, এবং পাঙাশ চাষ করলে প্ল্যাটফর্মে খাবার দিতে হয়, পুকুরের কিনার থেকে খাবার দেওয়া যাবে না। কারণ পুকুরের কিনার থেকে যদি আপনি খাবার দেন, তাহলে ওই পুকুর, যেহেতু পাঙাশ খাবারের প্রতি খুবই আগ্রহী, ফলে ওই পুকুরের ওই পাড়টাকে নষ্ট করে ফেলে, পুকুরের ওই পাড় ভেঙে ফেলবে। এই জন্য আপনাকে একটা প্ল্যাটফর্ম বানাতে হবে, 5 হাত 10 হাত পানির ভিতরে যেতে হবে, যে আপনাকে সেই প্ল্যাটফর্মতে খাবারটা দিবেন, তাহলে কম্পিটিশনটা কম হবে, আপনি রাউন্ড আকারে খাবার দিতে পারবেন।